আজকে সকালে ঘুম থেকে উঠে কি রান্না করলাম, সাথে সারাদিনটা কিভাবে গেল, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তোরা ফ্রম তোরা ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি বিছনাটা গুছাইনি। বিছনা গুছানোর পরে এই যে আমার দুইটা আন্ডা বাচ্চা এখানে খেলা করতেছিল। ওরা এত বেশি দুষ্টু, আর ওদের দুষ্টুমি দেখতে অনেক ভালো লাগে। এরপরে চলে যাই আমি ফ্রেশ হতে, কারণ বাসায় তো রান্না বান্নাও করতে হবে। ফ্রেশ হয়ে এখানে আমি পানি খেয়ে নিচ্ছিলাম। দেখেন এখানেও শান্তি নাই, আমি কি খাচ্ছি এটা দেখার জন্য আসছে। তো এই তো পানি খাওয়া শেষ করে আমি রান্না বান্না করার জন্য রান্নাঘরে চলে গেছি। এই যে 5 পিস তেলাপিয়া মাছ ছিল, ওইটাই রান্না করব ভুনা ভুনা করে। মাছের মধ্যে তেলাপিয়া মাছটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, কাটা কম এই কারণে। তো এই তো মশলাটা অনেকক্ষণ কষানোর পরে আমি মাছটা দিয়ে দিছি। মাছ আর মশলা একসাথে অনেকক্ষণ কষানোর পরে এখানে আমি পানি দিয়ে দিই। পানিটা যখন ফুটে আসছে আগে থেকে ধুয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিছি। তো এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদিকে তরকারি রান্না করতেছিলাম আর আরেকদিকে ভাতগুলো বসাই দিছিলাম। তো ভাত আর তরকারি একসাথে রান্না বান্না করা হয়ে গেছে আমার। রান্না বান্না করা শেষ করে এসে আমি শাওয়ার নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। অনেক বেশি পেটে ক্ষুধা লাগছে। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে তাড়াতাড়ি ক্ষুধা লেগে যায়। আচ্ছা, এটা কি শুধু আমার সাথে হয় নাকি আপনাদের সাথেও হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি খেতেও বসে গেছি। আজকে রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। অনেকদিন পর মাছ রান্না করলাম। খাওয়া দাওয়া শেষ করে এদিকে এসি ছেড়ে নিচ্ছি। এখন লম্বা একটা ঘুম দিয়ে একদম সন্ধ্যার দিকে উঠবো। তো এই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি 1 কাপ কফি বানাইনি আমার জন্য, কারণ মাথায় অনেক বেশি ব্যথা করতেছিল। মানে রিসেন্টলি এমন হয়ে গেছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে অনেক বেশি মাথায় ব্যথা করে। যাই হোক, এটার সলিউশন কি আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমি রেডি সেডি হয়ে বের হয়ে গেছি। আজকে একটু নদীর পাড়ে যাব। অনেকদিন পর, অনেকদিন ধরেই দূরে কোথাও ঘুরে আসতে মন চাচ্ছে, লাইক কক্সবাজার না হলে সিলেট, বাট যাওয়া হচ্ছে না। তাও তো অনেকবার কক্সবাজারে ফ্যামিলি ফ্রেন্ড সহ ঘুরতে গেছি, বাট সিলেটে আমার এখনো যাওয়া হয় নাই। রিসেন্টলি ফেসবুকে ঢুকলেই নিউজ ফিডে খালি সিলেটের ভিডিও আসে, এত সুন্দর সুন্দর, আমার এত বেশি যেতে মন চাচ্ছে। যাই হোক, চাইলে তো আর সব জায়গায় যাওয়া যায় না। বাই দ্য ওয়ে, ফাইনালি নদীর পাড়ে এসে পৌঁছাই। অন্য দিনের তুলনায় আজকে নদীর পাড়ে একটু ক্রাউড কম। আসার সাথে সাথে আমি একটা স্পিড খাই। স্পিড খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আসছি চিকেন সিঙ্গারা খাবো না, এটা কি হয়? তো এদিকে 2টা সিঙ্গারা নিছি, সাথে একটা ফান্তা। খাওয়া দাওয়া শেষ করে নদীর পাড়ে চলে আসি কিছু ছবি আর ভিডিও করার জন্য। ভিডিওগুলো তো সুন্দর হয়েছে, বাট ছবিগুলো কেন জানি সুন্দর আসে নাই। মনে হয় রাত হয়ে গেছে এটার কারণে। আর এদিকে নদীর পাড়ে রাতের বেলা বা সন্ধ্যাবেলা আসলেই ভালো লাগে, কারণ ক্রাউডও কম থাকে, সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, নিজের মতো করে টাইম স্পেন্ড করা যায়। আর এদিকে আমার অবস্থা দেখেন, পা ঝুলাই ঝুলাই বসছি। পিছে যদি উল্টাই পড়ে যায় একদম ধাম করে পানিতে পড়ে যাব। একে তো সাঁতার পারি না। যাই হোক, এখন বাসায় চলে যাব, যার কারণে একটা সুন্দর করে নদীর পাড়ের ভিডিও ক্লিপ নিলাম। দেন বাসায় আসার সময় আমার বিড়ালের জন্য মিষ্টি কুমড়া 1 কেজি কিনছি, সাথে মিনারেল ওয়াটার 1 কেস। এভাবে পানি কিনে খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে। খুব সুন একটা ফিল্টার কিনতে হবে। আজকে 4 বছর ধরে কিনা পানি খাই। এই পানির পিছনে আমার কত কত টাকা নষ্ট হয়ে গেছে। এত বছরে আমি ফিল্টার 10-15টা কিনতে পারতাম এই টাকা দিয়ে। দেন বাসায় এসে ফ্রেশ হয়ে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।